বিশ্ব মানচিত্রের দিকে তাকালে মধ্যপ্রাচ্যের বুকে একটি দীর্ঘ সরু জলরাশি চোখে পড়ে। এটি পারস্য উপসাগর। হাজার হাজার বছর ধরে এই উপসাগরের তীর ঘিরে গড়ে উঠেছে অসংখ্য সভ্যতা, আর প্রাচীনকাল থেকেই এটি ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এ প্রাচীন বাণিজ্যিক পথ সম্পর্কে আপনাদের জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, তবে চলুন পারস্য উপসাগর সম্পর্কে বিস্তারিত জেনে আসি। ভৌগোলিকভাবে পারস্য উপসাগর এশিয়ার দক্ষিণ পশ্চিম অংশে ইরান মালভূমি এবং আরব উপদ্বীপের মাঝখানে বিস্তৃত। এর উত্তরে রয়েছে ইরান এবং দক্ষিণে রয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত। এই উপসাগরের দৈর্ঘ্য প্রায় ৯৯০ কিলোমিটার এবং সর্বোচ্চ প্রস্থ প্রায় ৩০০ কিলোমিটার। পারস্য উপসাগরের আয়তন প্রায় ২,৪০,০০০ বর্গ কিলোমিটার। তবে পারস্য উপসাগরের গভীরতা খুবই কম। এর গড় গভীরতা ৫০ মিটারের মতো এবং এখানকার পানির লবণাক্ততা তুলনামূলকভাবে কিছুটা বেশি। আনুমানিক আজ থেকে প্রায় ৩ কোটি বছর আগে আরবীয় টেকটনিক প্লেট ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলে জাগ্রস পর্বতমালা সৃষ্টি হয়। পরবর্তীতে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন ও নদীর পলি জমার ফলে ধীরে ধীরে পারস্য উপসাগরের বর্তমান আকৃতি তৈরি হয়। পারস্য উপসাগরটি মূলত ৩ দিকে স্থল বেষ্টিত একটি উপসাগর, অর্থাৎ এটি ৩ দিকে স্থল দ্বারা আবদ্ধ এবং একটিমাত্র প্রান্ত হরমুজ প্রণালীর মাধ্যমে ওমান উপসাগরের সাথে যুক্ত হয়েছে। হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, কারণ বিশ্বের বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ১/৪। এই প্রণালীটি ইরান ও ওমানের মধ্যে অবস্থিত। প্রণালীটি মাত্র ৫০ কিলোমিটার প্রশস্ত এবং অগভীর হওয়ায় সামরিকভাবে অবরুদ্ধ করা তুলনামূলক সহজ। ইরান চাইলে এই প্রণালী যে কোনো সময়ই বন্ধ করে দিতে পারে, বারবার এমন হুমকি দিয়ে আসছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। এ কারণে বিশ্বের পরাশক্তি দেশগুলো এই প্রণালীতে অবাধ চলাচল নিশ্চিত করতে তাদের নৌবহর মোতায়েন করে রেখেছে। ইতিহাসে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে বহু সংঘাত হয়েছে। ইরান ইরাক যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সবকিছুতেই এই অঞ্চল ছিল কেন্দ্রবিন্দু। ফলে পারস্য উপসাগর শুধুই জ্বালানি নয়, বরং ভূরাজনৈতিক উত্তেজনারও কেন্দ্র। ইতিহাসে পারস্য উপসাগরের গুরুত্ব আরও গভীর। হাজার হাজার বছর আগে এই উপসাগরের তীরবর্তী অঞ্চলে জন্ম নিয়েছিল বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটি, মেসোপটেমিয়া। এছাড়াও প্রাচীন সুমেরীয়, আক্কাদীয়, ব্যাবিলনীয় এবং আশিরীয় সভ্যতাগুলো এই উপসাগরকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলনস্থলে, যেখানে পারস্য উপসাগর শুরু হয়েছে, সেখানেই পৃথিবীর প্রথম লেখার নমুনা খুঁজে পাওয়া গেছে, যা কিউনিফর্ম লিপি নামে পরিচিত। এটি বাণিজ্যিক লেনদেনের হিসাব রাখার জন্য তৈরি হয়েছিল। এ থেকে বোঝা যায় এই অঞ্চলের সভ্যতাগুলো সমসাময়িক সময়ের থেকে কতটা এগিয়ে ছিল। এই অঞ্চলের মানুষ নদী, সমুদ্র এবং মরুভূমির মাঝে গড়ে তুলেছিল উন্নত কৃষি, বাণিজ্য এবং নগর সভ্যতা। প্রাচীনকালে পারস্য উপসাগর ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, যেখানে দিয়ে ভারত, আরব ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের মধ্যে পণ্য আদান-প্রদান হতো। এসব পণ্যের মধ্যে মশলা, মুক্তা, রেশম এবং মূল্যবান ধাতু ছিল অন্যতম। মধ্যযুগে আরব নাবিকরা এই উপসাগর ব্যবহার করে ভারত মহাসাগরীয় বাণিজ্যকে প্রসারিত করেছিলেন। তাদের জাহাজ দূরবর্তী উপকূলে পৌঁছে নিয়ে যেত আরব সংস্কৃতি, ভাষা এবং ধর্ম। পরবর্তীতে ইউরোপীয় শক্তিগুলো যখন সামুদ্রিক বাণিজ্যে প্রবেশ করে, তখন পারস্য উপসাগর আরও বেশি গুরুত্ব পায়। পর্তুগিজ, ব্রিটিশ এবং অন্যান্য ঔপনিবেশিক শক্তি এই অঞ্চলের বন্দর ও বাণিজ্যপথ নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগিতা শুরু করে। তবে আধুনিক যুগে পারস্য উপসাগরের গুরুত্ব এই অঞ্চলের খনিজ জ্বালানি সম্পদের কারণে বেশি বেড়ে যায়। ২০ শতকের শুরুতে এই অঞ্চলে বিশাল জ্বালানি সম্পদের মজুদ সন্ধান পাওয়া যায়, যা বিশ্ব অর্থনীতিকে আমূল বদলে দেয়। আজ বিশ্বের অন্যতম বৃহৎ তেল ক্ষেত্রগুলোর অনেকগুলো পারস্য উপসাগরের আশেপাশে অবস্থিত। সৌদি আরব, কুয়েত, ইরান,
কাতার এবং সংযুক্ত আরব আমিরাত বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। ফলে এই উপসাগর শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিরও এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। পারস্য উপসাগরের পানির নিচে রয়েছে এক অসাধারণ জীব বৈচিত্র্যের জগৎ। এই উপসাগরে প্রায় 7 শতাধিক প্রজাতির মাছ, 2 শতাধিক প্রজাতির প্রবাল এবং অসংখ্য ধরনের সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী বাস করে। পারস্য উপসাগরের প্রবাল প্রাচীরগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। তীব্র গরম এবং অত্যাধিক লবণাক্ততার মধ্যেও এখানকার প্রবালগুলো টিকে থাকতে পারে, যা বিজ্ঞানীদের কাছে বিশেষ আগ্রহের বিষয়। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর অন্যত্র প্রবাল মরে যাচ্ছে, কিন্তু পারস্য উপসাগরের প্রবালগুলো চরম তাপমাত্রায় বেঁচে থাকার যে অভিযোজন ক্ষমতা অর্জন করেছে, তা ভবিষ্যতে প্রবাল সংরক্ষণে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে। এছাড়া সবুজ কচ্ছপ, হক্সবিল কচ্ছপ এবং বিভিন্ন প্রজাতির তিমি ও ডলফিনও এই অঞ্চলে দেখা যায়। এই উপসাগরের আরেকটি বৈশিষ্ট্য হল এর দ্বীপসমূহ। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল বাহরেইন দ্বীপ, যা আজ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিত। এছাড়া ইরানের উপকূলে অবস্থিত কিশ দ্বীপ পর্যটন ও বাণিজ্যের জন্য বিখ্যাত। এসব দ্বীপ প্রাচীনকাল থেকেই সামুদ্রিক বাণিজ্য এবং মুক্তা আহরণের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তেলের বিপুল সম্পদ এই উপসাগরের তীরে জন্ম দিয়েছে কিছু অবিশ্বাস্য আধুনিক শহরের। দুবাই, আবুধাবি, দোহা, কুয়েত সিটি এই শহরগুলো মাত্র কয়েক দশকে মরুভূমির বুক থেকে জেগে উঠেছে এবং বিশ্বের সবচেয়ে আধুনিক নগর কেন্দ্রে পরিণত হয়েছে। দুবাই আজ বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপ এবং সবচেয়ে বিলাসবহুল হোটেলের অবস্থান। এই শহরটি এমন একটি স্থান যেখানে মাত্র 5 দশক আগেও মাত্র কয়েক হাজার মানুষ বাস করত। আজ সেখানে 30 লক্ষেরও বেশি মানুষ বাস করে, যাদের বিশাল অংশ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী। তেল আবিষ্কারের আগে পারস্য উপসাগরের অর্থনীতি নির্ভর করত মুক্তা শিল্পের ওপর। কয়েক হাজার বছর ধরে এই উপসাগরের তলদেশ থেকে তোলা মুক্তা বিশ্বের সেরা বলে বিবেচিত হতো। রোমান সম্রাট, মোঘল বাদশাহ এবং ইউরোপের রাজপরিবারগুলো পারস্য উপসাগরের মুক্তার জন্য বিশাল অর্থ ব্যয় করতেন। বাহরেইন ছিল পারস্য উপসাগরের মুক্তা শিল্পের কেন্দ্র। পারস্য উপসাগর অঞ্চল বিশ্বের সবচেয়ে ভূ-রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চলগুলোর একটি। ইরান ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, সুন্নি শিয়া বিভাজন, ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত এবং বৈশ্বিক শক্তিগুলোর স্বার্থ সবকিছু মিলিয়ে এই অঞ্চলটি এক জটিল রাজনৈতিক সমীকরণের কেন্দ্রে রয়েছে। ইরান ও সৌদি আরবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা পারস্য উপসাগরের রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই দুই দেশ বিভিন্ন আঞ্চলিক সংঘাতে ইয়েমেন, ইরাক, সিরিয়া, লেবানন বিপরীত পক্ষকে সমর্থন করে চলেছে। এই প্রক্সি যুদ্ধ পারস্য উপসাগর অঞ্চলকে অস্থিতিশীল রেখে চলেছে। পারস্য উপসাগর অঞ্চলের দেশগুলো তেল নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় অর্থনীতি গড়ার দিকে মনোযোগ দিচ্ছে। এই পরিবর্তনগুলো হয়তো এই অঞ্চলে একটি নতুন যুগের সূচনা করতে পারে। পারস্য উপসাগর আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে তেলের যুগের অবসান ঘনিয়ে আসছে, বিশ্বজুড়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তন এই অঞ্চলের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াচ্ছে। গত 5 দশকে এর পানির তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং এই হার ক্রমশ বাড়ছে। গ্রীষ্মকালে পানির তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়, যা অধিকাংশ সামুদ্রিক প্রাণীর জন্য সহনীয় সীমার বাইরে। তাছাড়া এই উপসাগরে তেল দূষণ একটি গুরুতর সমস্যা। বছরের পর বছর ধরে তেল অনুসন্ধান, উত্তোলন এবং পরিবহনের সময় যে তেল ছড়িয়ে পড়েছে তা উপসাগরের তলদেশে জমে আছে। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে যখন ইরাকি সৈনিকরা কুয়েতের তেলক্ষেত্র থেকে ইচ্ছাকৃতভাবে তেল ছেড়ে দেয়, তখন পারস্য উপসাগরে ইতিহাসের সবচেয়ে বড় তেল দূষণ ঘটে। প্রায় 10 মিলিয়ন ব্যারেল তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে, যা স্থানীয় সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর দীর্ঘস্থায়ী ক্ষতি করে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এর ফলে বাহরাইনের মতো দেশ, যেগুলো প্রায় সমুদ্র সমতলেই অবস্থিত, তারা ভবিষ্যতে সমুদ্রের জলে তলিয়ে যাওয়ার আশঙ্কার মুখে পড়েছে। পারস্য উপসাগর মানব সভ্যতার এক জীবন্ত সাক্ষী। সহস্র বছরের ইতিহাস, অপার সম্পদ, অসাধারণ জীববৈচিত্র্য এবং জটিল রাজনীতির এই মিলন ক্ষেত্রটি আজও পৃথিবীর হৃৎস্পন্দনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই উপসাগরের ঢেউ যুগে যুগে সভ্যতার গল্প বহন করে।
বাণিজ্যের পথ, সংস্কৃতির সেতু আর মানুষের স্বপ্ন সবই মিশে আছে এর নীল জলে। আজও এর প্রতিটি তরঙ্গ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আর ইতিহাস একসাথে মিলেই ভবিষ্যতের পথ রচনা করে।